একজন কুমারী মেয়ে একটি ঘরে গিয়ে করাঘাত করলে একজন 20 বছর বয়সের যুবক বেরিয়ে আসলো। অতঃপর মেয়েটি বলল, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, পথিমধ্যে আমার সঙ্গীদের হারিয়ে পথ ভুলে এখানে এসেছি, আমাকে পথ দেখিয়ে দিলে কৃতার্থ হব। যুবকটি বলল, আপনার গন্তব্য এখান থেকে অনেক দূরে, আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় এসেছেন, আজকে এই সময়ে বাড়ি পৌঁছা আপনার পক্ষে সম্ভব হবে না, আপনি বরং এখানে রাত্রি যাপন করুন, আগামীকাল আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। অগত্যা মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল। ঘরে যুবক একা। মেয়েটিকে বলল, আপনি আমার বিছানায় ঘুমান, আমি ঘরের অপর প্রান্তে মাটিতে ঘুমাবো। চাদর দিয়ে বিছানা করে ঘরের বাকি অংশ পর্দা করলেন তিনি। মেয়েটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পুরো শরীর আবৃত করে বিছানায় শুয়ে পড়লেন। চোখ দুটো খোলা রেখে তা দিয়ে যুবকের গতিবিধি পর্যবেক্ষণে রাখলেন। মেয়েটি দেখলেন যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছেন। হঠাৎ বইটি বন্ধ করে দিলেন এবং নিজের একটি আঙ্গুল মোমবাতির আগুনে প্রায় 5 মিনিট ধরে রাখলেন। এভাবে তার সব আঙ্গুলই পোড়াচ্ছিলেন। এটা দেখে মেয়েটি আরো বেশি ভীত বিহবল হয়ে পড়লেন। কোনো জিনের কবলে পড়লেন কিনা এই সংশয়ে তার কান্না চলে আসলো, কিন্তু তার আক্রমণের ভয়ে জোরে কাঁপতে পারছে না। এভাবে উভয়েরই বিনিদ্র রজনী কেটে গেল। অতঃপর সকালে যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল। মেয়েটি বাড়িতে গিয়ে তার রাতের ঘটনা খুলে বলল, কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না। ফলে তিনি পথিক বেশে যুবকের বাসায় এসে রাস্তা ভুলে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন। অতঃপর তিনি দেখলেন সত্যিই যুবকটির হাতের আঙুলগুলো বাঁধা ছিল। তিনি এগুলি পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে যুবক বলেন, গতরাতে আমার বাড়িতে একটি সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল। একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে। ফলে পাপের পরিণাম জাহান্নামের শাস্তির বিষয়টি অন্তরে স্মরণ রাখতে আগুনে আঙুল পুড়িয়েছিলাম। আল্লাহর কসম, কুমন্ত্রণাটি যেন আগুনের চেয়েও বেশি শক্তিশালী ছিল। আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছেন। ঘটনাটি শুনে মেয়ের বাবা তার বাড়িতে যুবককে আমন্ত্রণ জানালেন। যুবকের সততায় মুগ্ধ হয়ে তিনি ওই সুন্দরী মেয়েকে যুবকের সাথে বিয়ে দিলেন। ফলে আল্লাহর ভয়ে এক রাত্রের উপভোগ বিসর্জন দেওয়ায় আল্লাহ তাআলা বিনিময়ে তার পুরো জীবন উপভোগ দ্বারা ভরে দিলেন। সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহ তাআলা বিনিময়ে তার চেয়ে উৎকৃষ্ট জিনিস দান করেন।